আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। প্রিয় দর্শক, আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন আর শুধু সেনাবাহিনীতেই সীমাবদ্ধ নয়, নিত্য নতুন মেশিনের সাথে এখন প্রাণীয় মানুষ ব্যবহার করছে প্রতিরক্ষার বিভিন্ন প্রয়োজনে। রাশিয়া 2018 সালে সিরিয়ার যুদ্ধের সময় টার্টাস নৌঘাঁটিতে প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিন প্রাণীগুলিকে পাঠায় মস্কো। উপগ্রহ চিত্রে সেই ছবি ধরাও পড়েছিল। বর্তমানে কৃষ্ণসাগর এলাকায় ওই ডলফিন বাহিনীকে মোতায়েন করেছে ক্রেমলিন। মূলত শত্রুপক্ষের ডুবোরু চিহ্নিত করা বা সমুদ্রের নিচে বিস্ফোরক চিহ্নিত করা এবং তা উদ্ধার করে নিয়ে আসার কাজে ব্যবহার করা হয় ডলফিনদের। আবার চীন মশা আকৃতির ছোট ড্রোন ইতিমধ্যেই ব্যবহার শুরু করেছে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের জন্য। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে জার্মানি আরও একটু সামনে অগ্রসর হয়েছে। এক্ষেত্রে জার্মানি ঘরের কোণে লুকিয়ে থাকা আরশোলা বা তেলাপোকা ব্যবহার করছে। শত্রুপক্ষের একদম বেডরুমের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করতে পারবে এই প্রযুক্তি। কৃত্রিম মেধা বা এআই ভিত্তিক সরঞ্জাম পিঠে নিয়ে এবার যুদ্ধের ময়দানে নামছে তেলাপোকার দল। এই খবর প্রকাশ্যে আসতেই দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন, এইবার বদলে যাবে গুপ্তচরের বৃত্তির সংজ্ঞা। ফলে যুদ্ধক্ষেত্র আরও ভয়াবহ আকার ধারণ করবে, কারণ শত্রুপক্ষের সব ধরনের নজরদারি এড়ানো সম্ভব হইলেও এই তেলাপোকার থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। প্রিয় দর্শক, সম্প্রতি জার্মানি সোয়ার্ম বায়োট্যাকটিক্স নামের স্টার্টআপ সংস্থা তৈরি করেছে বিশেষ ধরনের একটি ব্যাকপ্যাক। এটি বাঁধা হবে তেলাপোকার পিঠে। এরপর শত্রু দেশে কায়দা করে পতঙ্গগুলিকে ছেড়ে দিতে পারলেই কেল্লাফতে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোয়ার্ম বায়োট্যাকটিক্স এর তৈরি এই ব্যাকপ্যাকে থাকছে সেন্সর, ক্যামেরা এবং নিউরাল স্টিমুলেটর। রিমোট কন্ট্রোলের সাহায্যে বহুদূর থেকে এইগুলিকে নিয়ন্ত্রণ করা যায়। তাই তেলাপোকার পিঠে এই ব্যাকপ্যাক বাঁধা হয়। বন্ধুরা, এই কাজ করানোর জন্য সব ধরনের তেলাপোকা উপযুক্ত নয়। পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার থেকে জার্মানি আমদানি করেছে এক বিশেষ ধরনের তেলাপোকা। এগুলো সাইজে অন্যদের চেয়ে একটু বড় হয়। জার্মানি দাবি করেছে, যুদ্ধক্ষেত্রে যেখানে ড্রোন দিয়ে নজরদারি করা যায় না, সেখানে এই তেলাপোকা খুবই কাজে আসবে। আর তাই আরশোলাকে গুপ্তচরবৃত্তির কাজে লাগানোর নেপথ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, দুর্গম ভূখণ্ডে চলাচল করার ক্ষমতা রয়েছে এই পতঙ্গের। দ্বিতীয়ত, চরম পরিস্থিতিতেও বেঁচে থাকে এই তেলাপোকা। এমনকি মাথা কেটে ফেলার পরেও অন্তত 1 সপ্তাহ জীবিত থাকতে পারে এই অমেরুদণ্ডী পতঙ্গ। এর কারণ আরশোলার খাদ্যাভ্যাস এবং হৃদযন্ত্র মাথা দ্বারা নিয়ন্ত্রিত নয়। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল, কারণ আমাদের চ্যানেলটিতে আপনারা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেটের পাশাপাশি দেশ বিদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত খবর পেয়ে যাবেন। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।